একটা অংশ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কাবাসীরা আল্লাহ রাসূলকে তাড়াই দিয়েছিলেন, আল্লাহ রাসূলকে 10 বছর পর্যন্ত এখানে বহু নির্যাতন ভোগ করছেন। এক পর্যায়ে তারা একটা মিটিং করেছে, পরামর্শ করেছে, আজকে রাত্রেই মুহাম্মদকে আমরা শেষ করে দেব। এরপর আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, নবী আজকে আপনি দেশ ত্যাগ করেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন দেশ মক্কা নগর, যেখানে আল্লাহ রাসূল জন্ম হয়েছে, শৈশব কৈশব সবকিছু আল্লাহ রাসূলের যৌবন সবকিছু যেখানে অতিবাহিত হয়েছে মক্কা নগরে, সেখান থেকে আপন দেশ ত্যাগ করতে তার সম্প্রদায়, তার মানুষ আল্লাহ রাসূলকে বাধ্য করেছে মক্কা থেকে মদিনায় চলে যেতে। এরপর আল্লাহ রাসূল আল্লাহ তাআলার হুকুমেই মক্কা থেকে যখন মদিনায় চলে যাচ্ছে, চলে যাওয়ার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধেক পথ যাওয়ার পরে মক্কা দিকে তাকিয়ে আল্লাহ রাসূল বলেন, হে মক্কা, তুমি দেশ হিসাবে কতই উত্তম। কেন? তোমার উপর রয়েছে কাবা ঘর, তোমার উপর রয়েছে সাফা, তোমার কাছে রয়েছে মারওয়া, তোমার কাছে রয়েছে মিনা, তোমার কাছে রয়েছে মুজদালিফা। তোমার হে মক্কা, এই তোমার ভিতরে রয়েছে আরাফা, যে আরাফার ময়দান, যে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে maaf করে দেয়, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়। সেই আরাফার মাঠটা রয়েছে মক্কা। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, হে হে মক্কা, আমি দেশ হিসাবে তুমি কতই উত্তম। হ্যাঁ, আর এই দেশ আমার কাছে কতই প্রিয়। আজকে যদি তোমার সম্প্রদায়, তোমার এই মক্কার সম্প্রদায় যদি আমাকে বের না করতেন, আমি মক্কা থেকে আমি বের হতাম না। মক্কা আমার শৈশব কৈশব, আমার জন্মস্থান, আমার বাবার জন্মস্থান মক্কায়, আমার সবকিছু মক্কা। মক্কা আল্লাহ তাআলা ঘর রয়েছে, মক্কা সবকিছু রয়েছে, আরাফা নামক স্থান রয়েছে। এরপরে তোমার সন্তানরা অর্থাৎ মক্কার কাফির বেঈমানরা আল্লাহ রাসূলকে দেশ থেকে তাড়া দিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহ হুকুমে দেশ মক্কা থেকে মদিনায় চলে গেছে। এটা দেশপ্রেমিক। এখানে আল্লাহ রাসূলের পুরাটাই যে এই হাদিস থেকে বুঝে আসে দেশের জন্য কি পরিমাণ মহব্বত, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ স্নেহ মমতা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরের জন্য দোয়া করেছে। ওয়া ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযা বালাদান আমানান। হে আল্লাহ, তুমি এই মক্কা নগরীকে তুমি নিরাপদে স্থান করো, নিরাপদে ব্যবস্থা করো। আর এই মক্কাকে তুমি মক্কার মানুষদেরকে, মক্কার বসবাস মানুষদেরকে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, এদের জন্য ফল মূল দিয়ে দেশটাকে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা জানতে পারি আয়াত থেকে নিজের মাতৃভূমির জন্য দোয়া করেছে আল্লাহ তাআলার কাছে, নিজের মাতৃভূমির জন্য আল্লাহ তাআলার কাছে ফলের জন্য দোয়া করেছে, রিজিকের জন্য দোয়া করেছে। এটা ইমানি দায়িত্ব যে আমি যে দেশে বসবাস করি, আমি এই দেশের জন্য, আমি যে দেশের জন্ম, এই দেশকে মহব্বত করা, এই দেশকে ভালোবাসা, এই দেশের জন্য সবকিছু করা, এটা আমার ইমানি দায়িত্ব। এরপর দেখা যায় এই দেশের জন্য, প্রত্যেকটা দেশের জন্য শত শত হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। আমাদের দেশেও জাব্বার, সালাম জাব্বার, বরকত, অনেক অনেক মানুষ শহীদ করে এই দেশকে রক্ষা করতে গিয়ে তারা শাহাদাত বরণ করেছে। এরা দেশপ্রেমিক। এরা দেশের জন্য কি করছে? দেশের জন্য মহব্বত করতে হবে দেশকে। দেশের জন্য তারা জীবন দিয়েছে, অনেকে জীবন দিয়েছে, আবার সামনে জীবন দিতে হবে। যারা আমাদের দেশের সৈনিকরা, তাদের মূলনীতি হলো নিজে মরবে, তারপর দেশকে বাঁচাবে। তারা যখন শপথ গ্রহণ করে, ব্রিটিশ আর্মি, সেনাবাহিনীরা, তারা সর্বদা যে দেশকে কিভাবে করতে হবে, শত্রু হাত থেকে রক্ষা করতে হবে। অনেক মানুষ এই দেশের জন্য কি করছে? তারা শাহাদাত বরণ করেছে। কিন্তু দেশপ্রেমিক কারা? দেশপ্রেমিক তারা যারা 54 জন কর্নেল হত্যা করছে, তারা কোনো দেশপ্রেমিক না। যারা 54 জন অফিসারকে তারা এক দিনের ভিতরে তারা হত্যা করে ফেলছে, সে কোনদিন দেশপ্রেমিক হতে পারে না। দেশের শত্রু সে এই স্বৈরাচার দেশের শত্রু ছিল। একজন কর্নেল, একজন অফিসার এমনি আসে না। আমি আপনি হতে পারবো না। যারা আপনার বাংলাদেশ প্যালেট ডিসপ্লে করে, এরাই হতে পারে অফিসার, এরাও হতে পারে কর্নেল,
এইগুলা লেখাপড়া তাদের মেধা, তাদের প্রতিভা, তাদের জেহেন শক্তি অনেক বেশি